হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। দুপুর 3টে থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকের মেনুতে যেটা ছিল প্রথমেই সেটা আগে বলি, তারপর অনেক কথা বলবার আছে তোমাদের সঙ্গে, ধৈর্য ধরো। আলু পটলের তরকারি করেছে জয়দীপ, কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর এখানে করেছে আলু পোস্ত আর করেছে ডাল, মানে দারুণ খাওয়ার একটা জমে গেছে। হ্যাঁ, ডিমও ছিল আইটেমে, বাট আমি ডিম খাইনি, তাই জন্য আমি দেখাইনি। জয়দীপ খেয়েছে ডিম। এইগুলোই আমার ফেভারিট খাবার, তো আমি খেয়েছি আর সঙ্গে নিয়েছিলাম লেবু। এইবার হচ্ছে আসল ঘটনাটা কি, আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর রেডি হয়ে কোথায় যাব সেটার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করবে অবশ্যই, ধৈর্য রাখো অবশ্যই। তো চলো, বেরিয়ে পড়লাম আমি আর জয়দীপ। এখন যাচ্ছি একটু শপিং করতে কেন যাচ্ছি হঠাৎ করে, সেটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আবার নাও আসতে পারে। তো বলেই দিই, সামনে তো জামাই ষষ্ঠী। জামাইয়ের একটা কর্তব্য আছে না কি বলো? জামাই এখন জামাইয়ের কর্তব্য পালনের জন্য আমাকে নিয়ে যাচ্ছে শপিং করতে শ্বশুর শাশুড়ির জন্য। তো চলো যাওয়া যাক। আমরা যেখানে শপিং করতে যাই সেটা হচ্ছে গড়িয়াহাট। তো গড়িয়াহাট মার্কেটেই আমাদের শপিংয়ের আসল ঠেক। প্রথমেই চলে এসেছি গাড়িটা পার্কিং করে যে শাড়ির দোকানে। বিভিন্ন রকমের এই জামদানি শাড়িগুলো দেখছিলাম, কালারগুলো কোনটা নেব ঠিক চয়েস করতে পারছিলাম না। যাই হোক, তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে কোন শাড়ি নেওয়া হয়েছে। এই শাড়িগুলোর মধ্যেই নিয়েছি, বাট কোনটা নিয়েছি কোন কালারটা সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে অনেক রকমের শাড়ি পাওয়া যায়, তো এখান থেকে আমরা কিনি। সাধারণত খুব ভালো শাড়ি পাওয়া যায়। তো এখন আমি টাকা খুঁজছি, টাকা কোথায় বলে খুঁজছি। তো এখানটায় টাকা পেমেন্ট করে তারপরে যেই আমরা অন্যদিকে আবার যাব, আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। দাঁড়িয়ে পড়তে হলো একটা জায়গায়। আর এখানটায় দেখো এত জোর বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়েছিলাম, বাট ছাতা কাজ করছিল না। একদিকে ভালোই হয়েছে, ঠাকুরের স্থানে কিন্তু আমরা দাঁড়াতে পেরেছি। এখানে ঠাকুরের দর্শনও হয়ে গেল, মন ভরে ঠাকুরকে দেখছিলাম, প্রার্থনা করছিলাম ঠাকুর যেন সবার ভালো করে, সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এখানে দেখো আমি আর জয়দীপ এখানটা দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ প্রায় দাঁড়াতে হয়েছে জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে। এই দেখো বৃষ্টি তাও কিন্তু কমছে না, প্রচণ্ড বৃষ্টি। আজকে বেরালাম আর আজকেই এরকম বৃষ্টি আসতে হলো। প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু রাগ হয়ে এত কিছু করার নেই। এরপরেই চলে আসলাম সিটি স্টাইলে চলে এসে বাবার জন্য একটা শার্ট চয়েস করে ফেলেছি। চট করেই চয়েসটা হয়ে গেছে। শার্টের কালারটা জানো তো, ভীষণ আনকমন কালার। এইটাও তোমাদেরকে পরেই শেয়ার করব। এখন বিলিং কাউন্টারে যা দাঁড়িয়েছে, তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে হবে। আজকেই গিফটটা দিয়ে দেওয়া হবে। জামাই ষষ্ঠীর দিন আবার হাতে করে এরকম গিফট নিয়ে যেতে কেমন যেন একটা লজ্জা লাগে। অ্যাকচুয়ালি পুরনো হয়ে গেছি তো, তাই জন্য। তো যাই হোক, যতই পুরনো হই আর যাই হোক, জামাই তো কখনো পুরনো হয় না, নতুনই থাকে। তো চলে এসেছি এই বাড়িতে। আর জয়দীপ আমাকে দিয়ে চলে গেছে। বোনকে বললাম যে একটু চুরমুন নিয়ে আয়, ও একটু বাইরে বেরিয়েছিল, তো চুরমুন নিয়ে এসছে, আলু কাবলি নিয়ে এসছে, সেটাই মজা করে খাচ্ছিলাম। কি টেস্টি হয়েছিল। আর এখানটায় দেখো কি করছি আমি জানো, শুয়েছিলাম। আর ও কি করছে আমি জানি না, আমি শুয়ে শুয়ে ভিডিওস ক্যাপচার করছিলাম। আর ও কি একটা ফেলে দিয়েছে, ওটা মনে হয় খুঁজছিল, মানে বোনের কথা বলছি। আর আমার না কি টায়ার্ড লাগছিল, কি ঘুম পাচ্ছিল, বাট ঘুম আসছিল না। যখন তখন তো ঘুম আসে না আমার, এটাই প্রবলেম। আজকে আবার মা রাত্রিবেলা ডিনারের জন্য বানাচ্ছে হচ্ছে ফুলকো লুচি আর হচ্ছে আলুর তরকারি। এই দেখো বোন লুচিগুলো ভাজছে, আর এই লুচিটার অবস্থা দেখো, এক একটা থেকে এক একটা শেপে হয়েছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ। আর ও লুচি যেই ভাজছে আমাকে বলছে একটুখানি ভিডিও করবি, আমাকে কিন্তু দেখাবি। লুচি ভাজা হয়ে গেছে, বাবাকে লুচিটা দিয়ে আসলাম। আর এদিকে ততক্ষণে জয়দীপ আবার চলে এসেছে দোকানদারি সেরে। এবার মা নিয়ে চলে আসলো আমার আর জয়দীপের লুচি আর তরকারি নিয়ে।
আর এখানে না আমার ইচ্ছা ছিল একটা করে যদি মিষ্টি থাকতো খুব ভালো হতো। যাই হোক, যত পাই তত খাই আর কি ব্যাপার। যাই হোক, অনেকদিন পর লুচি খেয়ে খুব তৃপ্তি মিলল। বাড়ি ফিরছি, তো কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুলো না। বাই।